হাই বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই জানাবে। এখানে আমি কি করতে চলেছি দেখো। পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, কিছু ফোড়ন দেওয়ার জন্য সামগ্রী আছে। জিরা আর কালি মির্চি মানে গোলমরিচ, ওটা দিয়ে আমি ফোড়ন দেওয়া হয়ে গেছে। এইবার আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো লাল লাল করে ভেজে নিলাম। রান্না হচ্ছে কিন্তু মটন কারি রেসিপি। আমি ঠিক এইভাবে এই যে লঙ্কা কুচি করে রাখছিলাম, কুচি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে ভালো করে নাড়াতে থাকলাম। আমি যে পদ্ধতিতে রান্না করি বন্ধুরা, সবাই একবার এই পদ্ধতিতে রান্না করে খাবে। তারপর পিষে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। পিষে রাখা মশলার ভিতর ছিল শুকনো লাল লঙ্কা, জিরা, আদা, রসুন। পেঁয়াজটা তো আমি আগে দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পেয়েছো। এইবার আমি সবগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। মাংসটার সঙ্গে আমি কিছুই মিশাইনি, যেহেতু আমি মশলাটা ভেজে নিচ্ছি সব কিছুগুলো। এখন মাংসটা দিয়ে দিলাম, খাসির মাংস, টাটকা খাসির মাংস। ব্যাস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করার পরে কষা কষা করে যখন ভাজা হয়ে গেল, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে